সো গাইস, কেমন আছেন? তা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বিদায় চলে আসলাম বোলাগঞ্জ। তো বোলাগঞ্জে সামনের যে ভিউটা খুব সৌন্দর্য লাগতেছে। এ হচ্ছে আমি মুসকি মুসকি হাসতেছি। তা আমার সাথে অনেকে ওই যে আমাদের যে যাত্রী ভাইয়াদারা আছে তারা অনেক কথা বলতেছে, ভালো লাগতেছে। তো তাদের কথাটা দিলাম না। তো আমার সামনে একটা ডাম ট্রাক পড়লো, ডাম ট্রাকটা প্রচণ্ড পরিমাণ দোলা খাওয়াইতেছে আমারে। তো এরা যেভাবে হোক আমার ওভারটেক করতে হবে। তো আমার সাথেও আরও অনেক ভাই বারাদারা আছে, বন্ধু বান্ধব, তাদের নিয়ে চলে আসলাম বোলাগঞ্জের থেকে। আপনি ইন্ডিয়ার যে পাহাড়গুলো দেখা যাইতেছে খুব সৌন্দর্য লাগতেছে, লাগে যেমন অল্প ছোট্ট একটা পাহাড়, কিন্তু ভূগোলে গেলে বোঝা যাবো সেই পাহাড়টা কত বড়। তো অবশেষে ডাম ট্রাক্টরে এখন ওভারটেক করতে পারি নাই, এই যে ওভারটেক করতেছি, সামনে আরেকটা গাড়ি আসলাম। তো এখন আমরা চলে আসছি ইন্ডিয়া বাংলাদেশের লাস্ট বর্ডার, মানে ইন্ডিয়া থেকে বাংলাদেশে যে আপনার মালামাল আদান প্রদান হয় বৈধভাবে, সেই জায়গায় প্রায় পৌঁছে গেছি। আপনাদের এই মুহূর্তে দেখাবো যে আমাদের যে বাংলাদেশ লাস্ট বর্ডারের যে গেটটা, এই যে সাদা গেটটা, এটাই হচ্ছে মূলত আমাদের ইন্ডিয়ার সাথে বাংলাদেশের মূল গেটটা। তা আমরা চলে যাব এখন ডাইনে। একটা বিশাল বড় মাঠ, মাঠের পাশে চাইলে দেখা যায় বিশাল বড় একটা পাহাড়। এই মাঠে আমরা এখন গাড়ি সাইড করব। এটাই হচ্ছে বোলাগঞ্জ। তো আমি যেটুকু দিচ্ছি শুধু বোলাগঞ্জের যে মেন যে পয়েন্টটা, ওই জায়গায় আমরা মেন স্পটে যাব না। তো মেন স্পটে যাবো না, সারা রাত গাড়ি চালাই আছি, সারা রাত্রে ঘুমা। তো শরীরটা খুব ক্লান্ত, এখন গাড়িটা সুন্দর করে প্লেস করে আমরা একটু ঘুমাবো। ঘুমানোর পরে এখান থেকে চলে যাব আমরা রাতারকুল। তো রাতারকুলের ভিডিওটা আপনাদের দিতে পারবো কিনা সেটা বলতে পারি না। তো রাতারকুলও আমরা মেন পয়েন্টে যাব না, আর আসছি তো নাইট টু নাইট রিজার্ভ, এই কারণে মনে করেন যে আমরা কোনো স্পটে ঘুরবো না। তো আগে নেক্সট টাইমে পরে কখনো বড় বড় লং ট্রিপ আসলে, লং টাইমে রিজার্ভে আসলে, তাহলে আপনাদেরকে অনেক কিছু ঘুরে দেখাবো। তো এই যে গাড়িটা ব্যাক করতেছি, এখন ব্যাক করে গাড়িটা প্লেস করা হচ্ছে। প্লেস করা হলে